আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে ওইখানে দেখবেন যে হতে পারে either লালন সাহেব নিজেই হয়তো বিষয়গুলো বুঝতে পারেন নাই, নয়তো ওই যে লেজে গোবরে একটা কথা আছে না? কিছু হিন্দু মতাদর্শ, কিছু খ্রিস্টিয়ানিটি, আবার কিছু ইসলাম। ২-৩ টা একসাথে মিলায়া সে এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করছে, যেগুলো দিয়ে আমরা বোকা হচ্ছি। হয়তোবা উনি ওটা মিন করেন নাই। আমি জানি না, উনি হয়তো চেষ্টা করছিলেন যে দেখি একটা কিছু করা যায় কিনা। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। মানে অন্তরের কষ্টের বিষয় সেটা হচ্ছে যে মানে সত্য দেখা যাচ্ছে, দেখা হচ্ছে, সত্য বুঝতেছে, সত্য জানতেছে, তারপরেও হ্যাঁ মানে একটা মতবাদকে আঁকড়ে ধরে থাকতেছে, এই মতবাদ থেকে বের হয়ে আসতে পারতেছে না। শয়তানের যে ওয়াসওয়াসা, এটা থেকে যে নিজেকে মুক্ত করতে পারতেছে না। হ্যাঁ, এটা যে কি পরিমাণ কষ্টের বিষয় একজন মুমিনের জন্য, আমার একজন মুসলিমের জন্য। হ্যাঁ, এটা আসলে আমি অন্তর থেকে বুঝাইতে পারবো না। এটা হচ্ছে আমার ইয়ের বিষয়। জায়েদ ভাই বলেন, আমি আসলে বুঝাই উঠতে পারতেছি না। কথা আপনার প্রাসঙ্গিক কথায় কি আমি কিছু বলতে পারি? বলেন। তো বলেন। আপনি আপনি বললেন মুসলমান হিসাবে, আপনাকে প্রশ্ন করছিলাম মুসলমানের অর্থ কি, আপনি বলছিলেন আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয়, এটাই বলেছিলেন, তাই তো? হ্যালো, হ্যাঁ বলেন, আমরা শুনতেছি তো। বলেন না কেন তাহলে? হ্যাঁ, তাই তো, আমরা যেটা বলছি সেখানে আবার ইয়ে করবো কি? আল্লাহ যেটা কোরআনেই বলে দিতে, সেখানে আবার আমরা আর কি বলবো? জি, তাহলে কি আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো? যে ব্যক্তি এখনো আপনি কি আত্মসমর্পণ করছে বা আপনারা? অবশ্যই আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আমরা তো লালনের কাছে আত্মসমর্পণ করি নাই। জি, কিভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন আমার একটু জানার ইচ্ছা হলো, তাহলে আমিও আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। লালনের মাধ্যমে করি নাই, করছি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে, সেই মেসেজের মাধ্যমে। জি, কি মেসেজ? জি, মেসেজটা একটু বলা যাবে? এই যে আত্মসমর্পণ করার জন্য যে মেসেজগুলো আপনাকে পড়ে শোনানো হইলো একটু আগে, এটা তো আপনি বললেন লালনের সোনার মানুষের কথা। আমি তো আপনাকে বললাম যে আমরা তো অন্তত লালনের কাছে, যিনি নাকি মুসলিমই না, যে নাকি আল্লাহর কাছে আত্মসমর্পণ নিজেই করে নাই, যে নাকি নিজেই আল্লাহর উপরে ঈমান আনে নাই। ঈমান আনলে তো অবশ্যই সে ঈমানদার হইতো, মুসলিম হইতো। তার একটা পরিচয় থাকতো। যার কোনো ধর্মীয় পরিচয়ই নাই, তার কাছে তো অন্তত ইসলাম শিক্ষা নেওয়ার এখানে কোনো জি, বিষয় থাকতে পারে না। জি। আমাদের কি লালন ছাড়া আর কোনো অভাব নাই? আমার কি অভাব আছে আমাদের? যে হ্যাঁ, একজন অভাব মানুষ নাই তো অনেক আছে। সে সে আপনার ইসলাম, হ্যাঁ, চরমোনাই আছে, না দেখেন আরো এখানে কত কিছু আছে, চরমোনাই বা জামাত না পীর আছে। সাহেবদের আলোচনা এখানে হচ্ছে না। এখন কথা হচ্ছে এতক্ষণের সেগুলোর আলোচনায় কাছে আমি যা আপনারা শুনলাম, আত্মসমর্পণ করবেন, যান। জি ভাইজান, জি, তাহলে এতক্ষণ যাবৎ আপনারা আপনাদের আলোচনা তো শুনলাম। প্রথম একটু কথা শেষ করি। জি, জি, এতক্ষণ যাবৎ আলোচনা যতটুকু শুনলাম, আপনি একটা মতাদর্শে আপনি বিশ্বাসী, আপনি যথেষ্ট ভদ্র মানুষ। অনেক সুন্দর করে আলোচনা করছেন। এবং এই যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তারপরেও দেখা যায় যে অনেক পীর, দরবেশ, অনেকে মনে করে যে বিশাল বড় আউলিয়া, বিভিন্ন রকমের মাজার-টাজার ওইখানে যে সেজদা দেয়, তাদেরও বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন আছে। আপনি যেরকম বিভিন্নভাবে একেকটা এক্সপ্লেইন করার চেষ্টা করলেন, তাদেরও আছে বিভিন্ন রকম। কিন্তু মূলত আমাদের ভাইয়েরা যে বিষয়টা আপনাকে বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ইসলাম চলে হচ্ছে ইসলামের ওয়েতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, যেভাবে আমাদেরকে চলতে বলছেন, আমাদের কাছে যেভাবে মেসেজ আসছে আল্লাহর তরফ থেকে, যেভাবে হুকুম আসছে সেভাবে চলতে। এখন এই আপনি লালন ফকির বলেন বা বিভিন্ন রকমের পীর মুরিদি অনেক কিছুই আছে। এরা
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে একেবারে হুবহু ঠিকঠাক মতো, তাহলে ওইখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আল্লাহর নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই যে লালন ফকিরের যেই বাণীগুলো আমরা একটু আগে শুনলাম, যেগুলো কোরআনের আয়াতের সাথে মিল নেই, পুরাটাই উল্টা। কোরআনে বলা হচ্ছে একটা, কোরআনে ট্রিনিটির কোনো বিষয়ই নেই। আর আপনি যেটা দেখাইতে চাচ্ছিলেন সেখানে ট্রিনিটির একটা বিষয় আসছে। তাহলে দেখেন যে এখানে কোরআনের কথার উল্টা। একদিক থেকে শুনতে গেলে মনে হচ্ছে অনেক মানবিক, অনেক গভীর জ্ঞান সমৃদ্ধ কথাবার্তা এখানে আছে লালনের লেখায়। কিন্তু আপনি যদি একটু ওই যে দিব্য জ্ঞানের কথা বলেন না, ওই দৃষ্টি দিয়ে আপনি নিজেই যদি একটু দেখেন, ২ টা কম্পেয়ার করেন। আমাদের ভাইয়েরা যেগুলো দেখাইলো আপনাকে সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে ওইখানে দেখবেন যে হতে পারে either লালন সাহেব নিজেই হয়তো বিষয়গুলো বুঝতে পারেন নাই, নয়তো ওই যে লেজে গোবরে একটা কথা আছে না? কিছু হিন্দু মতাদর্শ, কিছু খ্রিস্টিয়ানিটি, আবার কিছু ইসলাম। ২-৩ টা একসাথে মিলায়া সে এমন একটা কিছু তৈরি করার চেষ্টা করছে, যেগুলো দিয়ে আমরা বোকা হচ্ছি। হয়তোবা উনি ওটা মিন করেন নাই। আমি জানি না, উনি হয়তো চেষ্টা করছিলেন যে দেখি একটা কিছু করা যায় কিনা। উনি উনি কি চেষ্টা করছে জানেন? আমি আমি সেটা পরে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে উনি কি চেষ্টা করছেন। কারণ উনি তো আমাদের মাঝে নাই। ওটা আমরা জি বলতে পারব না এখন। জি জি, এটাই তো এটাই। তো আমাদের যেটা করতে হবে, আপনি আরো লাইভে আসেন। আমাদের ভাইদের কাছে আসেন। আপনি ভাইদের সাথে আলোচনা করেন লাইভে। আপনাদের আলোচনাগুলো শুনতে অনেক ভালো লাগতেছে। কারণ অনেক কিছু আমরা কম্পেয়ার করে অনেক কিছু আমরাও জানতে পারতেছি। আপনি নিয়মিত লাইভে আসেন। এইভাবে ভাইদের সাথে কথা বলেন। হাজারো প্রশ্ন করেন। লালনের যে বিভিন্ন রকমের মতাদর্শিক যে আলোচনাগুলো আছে, এগুলো একটা করে নিয়ে আসেন। আপনিও বুঝে নেন। দেখেন মূলত আসলে ওগুলো ইসলামের সাথে মিলে কিনা। যদি কোরআনের সাথে মিলে, ভাই সত্যি কথা বলছি, আমাদের কিচ্ছু বলার নেই। আমরা দর্শক, আমরা আপনার কথাও মেনে নেব। যদি কোরআনের সাথে মিলে যায়, কোরআন, সহিহ হাদিস এগুলোর সাথে যদি মিলে। আর যদি না মিলে তাহলে ওইটা অবশ্যই এজ এ মুসলিম আমাদের অবশ্যই ওইটা আমাদের থেকে ওইখান থেকে সরে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। এখন জি আপনার আপনার ঈমান কতটুকু মানে আল্লাহর প্রতি আছে বা থাকবে সেটা আমি যেমন বলতে পারবো না। আবার আমার ঈমান কতটুকু আছে সেটাও আপনি বলতে পারবেন না। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কি মূল মানে আপনার যে রাইট ট্র্যাক, আমরা রাইট ট্র্যাক এ আছি কিনা এটা বুঝার মতো একটা ওয়ে আছে। সেটা হচ্ছে কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে হাদিসগুলো, সহিহ হাদিসগুলো সেগুলো। তো আমার কাছে ভালো লাগছে যে আপনি আসছেন আজকে। আমি আশা করব আপনি পরবর্তী কোনো লাইভে আবার আসবেন। নিয়মিত যদি আসতে পারেন ভালো লাগবে। আপনি এসে আমাদের ভাইদেরকে প্রশ্ন করেন। আর বিষয়গুলো তুলে ধরেন, তাতে আপনিও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। পাশাপাশি যারা আমাদের দর্শক তারাও জানতে পারবে। ধন্যবাদ ভাই। আমার কথায় কোনো কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। জি, না না না, এটাতে কোনো কষ্ট না। আপনি অনেক সুন্দর কথা বলছেন এবং আপনার কথাগুলো স্পষ্ট আমি বুঝতেও পেরেছি এবং ইনশাআল্লাহ ধারণ করার চেষ্টাও করব। যে যাতে একটু হ্যান্ডেল করেন, আমি ইয়েতে আছি, নিয়ন্ত্রণ করে। জি আজাদ ভাই। এখন তো ভাই তাহলে কি মানে তো আমাদের অনেক কথাই বললেন। যিনি দর্শক ছিলেন, শেষে ভাই কিছু জি বলবেন? ভাই, বলেন। বুঝতে পারেন নাই? জি, আমাদের হচ্ছে প্যাসিফিক ভাই তো অনেক কথাই বললেন, হ্যাঁ? তো এখন আমি যেটা জি। জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লালন অনুরাগী ভাই কি আসলে প্রেম ভাষা সম্পর্কে কি জানেন না, নাকি হচ্ছে উনি বলতে চাচ্ছেন না, কোনটা এটা? না ভাই, সত্যি বলতে আমি এই শব্দটা আজকে প্রথম শুনলাম এবং আমি সার্চ দিলাম, দেখলাম প্রেম ভাষা জিনিসটা আপনারা যেভাবে বললেন ওইভাবে না। আসলে বিষয়টা এটা কোথায় অন্যদিকে সার্চ একটা আধ্যাত্মিক প্রেমের সৃষ্টি। মানে অর্থটা আরকি, প্রেম ভাজার অর্থটা। কিন্তু প্রেম প্রেম ভাজা ভাষার অর্থ বস্তু কেন আপনি সার্চ দিবেন? আপনি সার্চ দিবেন হচ্ছে প্রেম ভাষা কি? এটা লিখে সার্চ দিবেন। তাইলে না আপনি জিনিস পাবেন। এই প্রেম ভাজা বহু জায়গায় খাইছে, আপনাদেরকে কিন্তু প্রকাশ করে নাই। চুপে চাপে ঘুপে ঘাপে এরা এই প্রেম ভাজা খায়, কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, অনুরাগী হইছেন অথচ আপনি জানেন না প্রেম ভাজা কেমনে বানায়। হ্যাঁ, প্রেম ভাজা যে
কত নোংরা, হ্যাঁ, কিন্তু এরা খায় খুব টেস্টের সাথে। তো এখন আপনি আজকে এই প্রেম ভাজার রেসিপি নেন এখন। হ্যাঁ, আপনি কি প্রস্তুত শেষা ভাই? রেসিপি বাউল সাধনা মূলত একটি আধ্যাত্ম সাধনা, তবে যৌনাচারী এই সাধনার অপরিহার্য অঙ্গ। ডক্টর আহমদ শরীফের ভাষায় কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই বাউল পদ্ধতি। বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে কুমারী মেয়ের রজ পান করলে শরীরে রোগ প্রতিরোধ তৈরি হয়, তাই বাউলদের মধ্যে রজপান একটি সাধারণ ঘটনা। এছাড়া তারা রোগ মুক্তির জন্য স্বীয় মূত্র ও নিজ স্তন্যের দুধ পান করে। সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল, মূত্র, রজ ও বীজ্র মিশিয়ে প্রেম ভাজা নামক এক প্রকারের পদার্থ তৈরি করে, তা ভক্ষণ করে। একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে, এদের অধিকাংশই কম বয়সী মেয়ে। খুব সুন্দর খুবই কথাটা চমৎকার, লিখছেন। খুবই চমৎকার বিষয়। হ্যাঁ, কারণ যারা গু খায় তাদের মাথায় গু কি থাকবে বলেন? না আসলে বিষয়টা হলো যে এই যে লালন বাথের যে মূল বিষয়টা যেটা হ্যাঁ, প্রেম ভাজা মানে পাইছি প্রেম অনেক ভাজা, কষ্ট করে। প্রেম ভাজা পাইছেন তো লালন রফিক ভাই? প্রচুর জি কষ্ট ভাই, হলো ভাই, পাইছি। পয়সা ছিল। আচ্ছা, প্রেম প্রেম ভাজার রেসিপি পাইছেন তো না? এবার জি জি।